আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং মৎস্যচাষী উদ্যোক্তা ভাইয়েরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের পুকুরে বা নার্সিং পুকুরের মধ্যে রেনু প্রোডাকশন করে আপনারা পুনঃউৎপাদন করে আপনারা নিজেরাই এটা কালচারে দিতে পারেন। সেই চাষ পদ্ধতির মধ্যে আপনারা প্রথম শুরুর অবস্থায় কিভাবে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন। আর এই পদ্ধতিতে আপনারা যারা পুকুর পরিচর্যা করে রেখে দিয়েছেন বা পুকুর প্রস্তুতি নিচ্ছেন তারা ভালোভাবে পুকুর প্রস্তুতি নেওয়ার পরে অনেকে দ্বিধাবোধ করতেছেন যে কি মাছটা চাষ করলে আপনারা স্বল্প সময়ে লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আপনারা স্বল্প সময়ে যদি লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের পুকুরের মধ্যে চাষাবাদ শুরু করতে পারেন বিভিন্ন আইটেমের মাছের রেণু। সেক্ষেত্রে আপনি আইটেমের মাছের রেণুর ক্ষেত্রে করতে পারেন আপনারা বাংলা কার্প জাতীয়, যেরকম রুই, কাতল, সিলভার, ব্রিকেট, কালীবাউস, গ্লাস কাপ, গনিয়া, পুঁটি, সরপুঁটি, সিলভার, ব্রিকেট, কার্পু, তারপরে বিভিন্ন আইটেমের মাছের রেণু আপনারা প্রোডাকশনের মাধ্যমে আপনারা উৎপাদন করতে পারেন। ১ মাস, ১.৫ মাস, ২ মাসের মধ্যে আপনারা এগুলো বাজারজাত করে এগুলো আপনারা রেণু কালেকশন করে হ্যাচারি থেকে, মানসম্মত হ্যাচারি থেকে রেণু কালেকশন করে তার থেকে আপনারা দানি উৎপাদন করে আপনারা এটাকে আপনার যে হা নার্সিং পুকুর আছে সেটার মধ্যে আপনারা প্রোডাকশন করে আপনার দানি ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ কেজিতে এরকম সাইজের দানি আপনারা বিক্রি করতে পারেন। আর তার থেকে আপনারা ১ মাসের বেশি সময় ১.৫ থেকে ২ মাস চাষ করে আপনারা চল ৪-৫,০০০ পিসে কেজি সাইজের, ২,০০০, ৩,০০০ পিসে কেজি সাইজের, ১,০০০, ১৫০০ পিসে কেজি সাইজের, ৫০০, ১০০, ২০০, ৪০টা ৫০টা কেজি সাইজের ২ মাস, ২.৫ মাস চাষ করে আপনারা এর থেকে প্রোডাকশনের মাধ্যমে আপনারা বড় করে বিক্রি করতে পারেন বাংলা এবং কার্প জাতীয় মাছের মধ্যে। আর তাছাড়া আপনারা আপনাদের পুকুরের মধ্যে ভালোভাবে প্রস্তুতির মাধ্যমে আপনারা চাষ করতে পারেন ক্যাটফিশ জাতীয় মাছের রেণু বা পোনা। ক্যাটফিশ জাতীয় মাছগুলো হচ্ছে যেরকম শিং, মাগুর, তেলাপিয়া, কই, ট্যাংরা, গুলশা, পাবদা ইত্যাদি আইটেমের ক্যাটফিশ জাতীয় মাছের রেণু আপনারা চাষাবাদ করার মাধ্যমে তার থেকে রেণু প্রোডাকশনের মাধ্যমে আপনারা আপনাদের পুকুরের মধ্যে ভালো প্রস্তুতির মাধ্যমে আপনারা এটার মধ্যে চাষ করতে পারেন বিভিন্ন ক্যাটফিশ জাতীয় মাছের রেণু। এই ক্যাটফিশ জাতীয় মাছের রেণু হচ্ছে আপনারা ১ মাসের মধ্যে যখন আপনারা রেণুটা ছাড়বেন, এটি একটু দামি মাছ এবং আপনার প্রসেসিং টাইম বেশি লাগে। আপনারা এটার মধ্যে রিস্কও থাকে। আপনারা ক্যাটফিশ জাতীয় মাছের রেণু যদি প্রোডাকশন করেন, সেক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যে ১ মাস ব্যবধানে আপনারা যদি প্রোডাকশন দেন, সেক্ষেত্রে পাবদা মাছ কিংবা আপনার তেলাপিয়া মাছের দানি আপনারা নিয়ে যদি চাষ করেন, সেক্ষেত্রে ১ মাস লাগবে। আর যদি আপনারা ট্যাংরা, গুলশা, শিং, মাগুর ইত্যাদি যদি করেন, সেক্ষেত্রে ১ থেকে ১.৫ মাসের মতো সময় লাগে এগুলো প্রোডাকশন করতে নার্সিং পুকুরে। তাহলে আপনারা সেই হারে ক্যাটফিশ জাতীয় মাছের রেণু করতে পারেন এবং তা থেকে আপনারা লাভবান হতে পারেন। আর আপনারা ক্যাটফিশ জাতীয় মাছ হচ্ছে বর্তমান সময়ে খুবই চাহিদা সম্পন্ন মাছ। কারণ হচ্ছে যারা অল্প জায়গাতে এ স্বল্প পুঁজিতে মাছ চাষ করতে চান, তারা ক্যাটফিশ জাতীয় মাছের রেণু প্রোডাকশনের মাধ্যমে আপনারা লাভবান হতে পারেন। আর ক্যাটফিশ জাতীয় মাছ হচ্ছে আপনারা শতাংশে বেশি পরিমাণে দিতে পারেন। ১,০০০, ১৫০০, ২,০০০ করে। আবার ক্ষেত্র বিশেষে অনেকে আছে ২ থেকে ৩,০০০ মাছ করেও চাষাবাদে দিতে পারেন, যেরকম হচ্ছে শিং মাছ। আপনারা এই হারে আপনারা ক্যাটফিশ জাতীয় মাছের রেণু চাষ করে আপনারা বিভিন্ন চাষী ভাইদের কাছে বা আপনাদের এলাকার যদি আপনারা রেণু প্রোডাকশনের মাধ্যমে উৎপাদন করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা এটা আপনার এলাকার মধ্যেও আপনারা বিস্তার ঘটাতে পারবেন ক্যাটফিশ জাতীয় মাছের রেণু। এবং ক্যাটফিশের যে বাজার মূল্য আছে সেটি তুলনামূলক অন্যান্য মাছের থেকে বেশি। তাই ক্যাটফিশ জাতীয় মাছের চাষাবাদ শুরু করতে পারেন। আরেকটি হচ্ছে আপনারা থাই পাঙ্গাস মাছের রেণু করতে পারেন। যেরকম হচ্ছে আপনার থাই পাঙ্গাস মাছের আপনার বিভিন্ন আইটেমের রেণু বা বিভিন্ন হ্যাচের মধ্যে আপনার প্রোডাকশনের মাধ্যমে আপনার থাই পাঙ্গাস মাছের রেণু প্রোডাকশন করা হয় এবং সেই রেণুগুলো আপনারা আপনাদের নার্সিং পুকুরের মধ্যে প্রোডাকশনের মাধ্যমে আপনারা প্রোডাকশনকৃত পোনা আপনার ৪,০০০, ৫,০০০, ৮,০০০, ১০,০০০ লাইনের পোনা, তারপরে হচ্ছে ৫০০, ২০০, ৪০টা ৫০টা কেজি সাইজ করে আপনারা বিক্রি করতে পারেন আপনাদের নার্সিং পুকুরের মধ্যে। এই হারে আপনারা স্বল্প সময়ের মধ্যে মাছ চাষে লাভবান হতে পারেন এবং এটি হচ্ছে আপনারা সর্বোচ্চ হচ্ছে ১ মাস থেকে শুরু করে ২ মাস বা ২.৫-৩ মাসের মধ্যে আপনারা এরকম বড়, যদি আপনারা ছোট মাছ বিক্রি করতে চান, সেক্ষেত্রে ১-১.৫ মাসের মধ্যে আপনারা একটা প্রফিটেবল লাক্ষারিক আপনারা কয়েক হাজার টাকা, যেরকম ধরেন আপনারা যদি ২০% একটি পুকুর নেন, সেক্ষেত্রে ২০% পুকুরের মধ্যে আপনার হচ্ছে শতাংশে যদি আপনারা ১ থেকে ১.৫ কেজি দেন, সেক্ষেত্রে ২০% জায়গা থেকে ২ থেকে ৩ কেজি রেণু প্রোডাকশনের মাধ্যমে আপনারা এই প্রোডাকশন খরচ আপনার হচ্ছে এই পুকুর প্রস্তুতি হচ্ছে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা। আর হচ্ছে আপনার ধরেন রেণু কিনা হচ্ছে আপনার ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা। এরকম হারে যদি আপনারা ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার একটা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা ১.৫ থেকে ২ মাসের মধ্যে প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা, ক্ষেত্র বিশেষে ৩-৪ লাখ টাকারও আপনারা রেণু প্রোডাকশন করতে পারবেন। এবং সে প্রোডাকশনকৃত রেণু আপনারা আপনাদের যে রেণুটা প্রোডাকশন করবেন তা বিক্রি করে আপনারা বা ১-১.৫ মাসের চাষের
পরে আপনারা যখন পূর্ণ প্রোডাকশন হবে তখন আপনারা এগুলো বিক্রি করে আপনারা লাভবান হতে পারেন। সেক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন এবং বিস্তারিত যদি আপনার এক ভিডিওতে এগুলো প্রসেসিং কখনো বোঝানো সম্ভব না। আপনারা তাই বিস্তারিত জানতে বা কেউ যদি আপনারা আগ্রহ পোষণ করেন, আমাদের ডেসক্রিপশনে বা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা রেনু প্রোডাকশনের ক্ষেত্রে গাইডলাইন নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে ইত্যাদি নাম্বারে আপনারা আমাদের থেকে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। এবং এই সকল মাছ আপনারা প্রোডাকশনের মাধ্যমে আপনারা প্রায় ১.৫ থেকে ২ মাসের মধ্যে একেকটি পুকুর থেকে আপনারা প্রায় লাখাধিকের মতো টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনারা বাণিজ্যিক হারেও যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনারা আরো বেশি প্রফিট করতে পারবেন। তাই আমি বলব আপনারা আপনাদের যে পুকুর আছে বা যে খালি জায়গাটুকু আছে তার মধ্যে আপনারা পুকুর প্রসেসিং করে আপনারা স্বল্প পরিসরে আপনারা মাছ চাষে লাভবান হতে পারেন। তাই আপনারা বিস্তারিত জানতে এবং আপনারা রেনু বলেন বা পোনা বলেন যেকোনো প্রোডাকশনের বিস্তারিত জানতে ডিসক্রিপশনে বা টাইটেলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষাবাদ শুরু করতে পারেন। রেনু নিয়ে আপনারা আদর্শ মৎস্য অ্যান্ড নার্সারি থেকে রেনু নিয়ে আপনারা প্রোডাকশনে দিয়ে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। তাই সরাসরি যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই আমাদের এর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনারা মৎস্য চাষ বিষয়ক নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।